নমস্কার বন্ধুরা। আজ তোমাদের যে ত্রিকোণমিতির যে আর একটা চ্যাপ্টার আছে 23.3 ত্রিকোণমিতি অনুপাত আর অভেদাবলী চ্যাপ্টারে, তা আমরা সেই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করে নেব। তা কী আছে আমাদের প্রথমে কোশ্চেনটা কী আছে, একের দাগের প্রথমেরটা সাইন থিটার মানটা আমাদের দিয়ে দিয়েছে 4/5 হলে কোসেক্স থিটা বাই 1/1 প্লাস কট থিটা। দেখো এতদিন পর্যন্ত আমরা কি যে এরকম আমরা জেনে এসেছিলাম যে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ 4/5, তাহলে আমি এটা বের করে লিখছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই ক্ষেত্রেও অঙ্কটা হবে, কিন্তু আজকে আমি অন্যরকম একটা পদ্ধতিতে করব। তোমরা এই পদ্ধতিটাই করবে, কারণ যদি তোমাদের এটা সহজ লাগে এটা করতে পারো, কিন্তু তার সঙ্গে আমি যে পদ্ধতিটা আজকে দেখাচ্ছি সেটাও খেয়াল রাখবে যাতে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হয়। আমি সেই জন্য আজকে আমরা বেসিক নলেজটা এই অঙ্কটা করতে তোমাদের সাধারণ একটা ধারণা তৈরি হয়ে যাবে বাকি অঙ্কটা কীভাবে করতে হয়, না হলে অঙ্কটা জটিল লাগবে। এই অঙ্কটা তোমাদের পেছনের অঙ্কগুলোর মতনও, যে এটা লম্ব এটা আমার ভূমি এটা আমার অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আজকে আমরা অন্যভাবে করব। দেখো এখানে আমার কোসেক্স থিটা দেওয়া আছে আর কট থিটা, তাহলে কোসেক্স থিটা সমান কী জানি আমরা, যে কোসেক্স থিটা সমান 1/sin থিটা। এটা আমরা প্রথম যে সূত্রে থিওরিতে জেনেছি। তাহলে কোসেক্স থিটার মান যদি সাইন থিটার মান যদি 4/5 হয়, তাহলে কোসেক্স থিটার মান কি 1/4/5 মানে 5/4। তাহলে আমরা এখানে একটা মান পেয়ে গেলাম। তারপরে দেখো আমার এখানে কট থিটা আছে, তা আমরা কট থিটা সমান কী জানি না, কস থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে কট থিটা। তাহলে সাইন থিটার মান জানি আমরা, কস থিটার মান জানি নি। তাহলে আমরা কি জানি, যে আমরা দেখো সূত্রটা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমি কস থিটার মানটা পেয়ে যাব নাকি, বা কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার মান কত, কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে √1 মাইনাস সাইন থিটার মান কত 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার। তাহলে √1 মাইনাস 16/25, তাহলে √, দেখো এখানে 25 হওয়ার হলে আমার কত হবে, 25 মাইনাস অফ 16/25, তাহলে কত √9/25, তাহলে কত 3/5। তাহলে আমার এখানে 3/5 কিসের মান বেরিয়েছে না, কস থিটার মান। এলে সব আমার কস থিটার মান বেরিয়েছে, কস থিটা। তাহলে কস থিটা সমান আমাদের কত না 3/5। সাইন থিটার মান পেয়ে গেছি, তাহলে আমার কট থিটা সমান কত, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার মান আমাদের কত বেরিয়েছে না 3/5। তাহলে 3 কট থিটা সমান 3/5 বাই সাইন থিটার মান কত না, সাইন থিটার মান 4/5, তাহলে 4/5, তাহলে কত 3/5 ইন্টু 5/4, 5/5 কেটে গেলো, তাহলে 3/4। এরপরে আমাদের অঙ্কটা কি আছে, কোসেক্স থিটা বাই কট থিটা। তাহলে কোসেক্স থিটা বাই 1 প্লাস কট থিটা, এটা কট থিটার মানটা বেরিয়েছে। তাহলে এটা আমরা কী করবো, কোসেক্স থিটার মানটা আমাদের প্রথমেই বেরিয়েছিল, কোসেক্স থিটার মান 5/4। তাহলে কী করবো, 5/4 বাই 1 প্লাস কট থিটার মান কত বেরিয়েছে 3/4। তাহলে 5/4, তাহলে এখানে 4 প্লাস 3/4, তাহলে 5/4 ইন্টু এটা উল্টে যাবে 4/4 3 7, তাহলে 4 কেটে গেলো, আমার অ্যান্সার কত 5/7। তাহলে এইটা তোমাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি করাইলাম তোমাদের পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা কাজে লাগবে। কিন্তু বারবার কোসেক্স থিটা সমান 1/sin থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, এই জিনিসগুলো বারবার তোমাদের কাজে লাগবে। কিন্তু আমি এরকম করেও তোমরা করতে পারো, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা এইভাবেই করবে যাতে তোমাদের সুবিধা হবে, তো অনেক সহজেই মনে হতে পারে হয়ে যাবে। কিন্তু এই বেসিক নলেজটা আমাদের জানার জন্য অবশ্যই এই জিনিসটা আমাদের জানতে হবে। দেখো এবার তোমাদের পরের অঙ্কটা কী আছে না, tan থিটা সমান 3/4। 2 দাগের অঙ্কটা কী আছে, tan থিটা সমান 3/4 হয়, তবে দেখাও যে হয়, তবে
কিসের মান হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা সমান 1/2। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এইটাও আমি আগের বারের অঙ্কটার মতো দেখো এখানে ট্যান থিটা সমান দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সাইন থিটা, তাহলে এইখানে সাইন থিটা বাই কস থিটা সমান 3/4। তাহলে আমরা সাইন থিটা জানি, আবার এখানে আমরা ট্যান থিটা জানি, তাহলে এখানে কট থিটার মানটা কত 4/3। তখন আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেইখান থেকে কোসেক থিটার মান পেয়ে যাব। তারপর আমরা সাইন থিটার মান করতে পারি, কিন্তু সেইটা আমরা এইটা যেহেতু একটা পদ্ধতি করেছি আমরা এটা করবো নি, এটা আগের বারের মতো এটা আমরা করে নেবো। ট্যান থিটার সমান আমরা কী জানি, এটা যদি থিটা কোণ সাপেক্ষে এটা হয় তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 3/4। তাহলে আমরা যে অতিভুজটা বের করে দেবো, তাহলে অতিভুজ সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে 9 + 16 সমান অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কত, রুট ওভার অফ 25, তাহলে 5। তাহলে আমার এটা কত বেরোলো 5। তাহলে দেখো আমাকে কী বলেছে রুট ওভার অফ 1 মানে আমরা বামপক্ষ সমান আমরা করছি, বামপক্ষ রুট ওভার অফ সাইন থিটার মান কত হবে না লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5/1 মাইনাস রুটটা বড় হবে 1 + 3/5। তাহলে রুট অফ 5 হর হলো 5 - 3/5, আর এটাও 5 + 3/5। তাহলে কী হবে রুট অফ 2/5/8/5। তাহলে রুট এখানে কত হবে রুট 2/5 × 5/8। তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 2 × 4 = 8, 1/4, তার মানে কত 1/2। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব কী বলতে পারি আমরা বামপক্ষ সমানে আমাদের কত 1/2 সমান ডান পক্ষ। বুঝতে পেরেছো তাহলে কীভাবে হলো? দেখো পরের দাগের অঙ্কটা কী আছে, তাহলে 1 দাগের 3 ট্যান থিটা সমান হচ্ছে 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস অফ 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা এর মান কত জিজ্ঞাসা করেছে। তাহলে ট্যান থিটা সমান 1 মানে এখানে দেখো আমাদের থিটার মানলা দেওয়া নাই, তাহলে থিটার মানটা আমরা পাওয়ার জন্য কী করবো না ট্যান কতর মান 1, ট্যান থিটা সমান ট্যান 45-এর মান 1। তাহলে থিটা সমান কত না থিটা সমান আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করব না 8 সাইন 45 প্লাস 5 কস 45 বাই সাইন 45 মাইনাস 2 কস কিউ 45 প্লাস 7 কস 45। এখানে তোমরা লিখে দিতে পারো যেহেতু থিটা সমান 45 ডিগ্রি, এরকম লিখে দিতে পারো। তাহলে এখানে দেখো 8 সাইন 45, সাইন 45-এর মান কত 1/√2 প্লাস 5 কস 45-এর মান কত 1/√2, বা এখানে 5√2 করে 5/, তাহলে দেখো সাইন কিউ 45 মানে 1/√2 তার হোল কিউ মাইনাস 2 ইন্টু কস কিউ 1/√2 তার হোল কিউ প্লাস 7 কস 45-এর মান কত √2, তাহলে 7/√2। তাহলে এখানে কী করবো দেখো √2 আমাদের হর হবে উপরটার থেকে, √2 হর হলো তাহলে 8 + 5 বাই এটা যদি আমাদের হর করি এটা আমাদের একটু কিউ থেকে আমরা বের করাই, দেখো 3টা √2 আছে, তার মানে কত যদি আমাদের এখানে ডান দিকে আপ হওয়ার করে √2 গুণিত √2 গুণিত √2, তাহলে দুটা রুটের জন্য 2√2, তাহলে 1 বাই কত হবে 2√2 মাইনাস অফ
এটার ক্ষেত্রেও কত হবে, তাহলে মাইনাস অফ 1/2√2 প্লাস, যেহেতু এখানে দুইটা গুণ ছিল তাইলে আমরা এখানে উপর দিকে দিয়ে দিই, তাহলে 2/1/√2, তাহলে এখানে 7/√2, তাহলে এখানে 13/√2, এখানে তাহলে কত হর হবে দেখো, 2√2 হর হবে। দেখো এখানে আমাদের এখানে 2 যদি কেটে দিই তাহলে আমার কত হবে, 1/2√2 মাইনাস অফ 1/√2 প্লাস 7/√2। তাহলে দেখো এখানে আমরা কি করব, 13/√2 বাই কত হর হচ্ছে না 2√2 হর হলো 1 মাইনাস 2 প্লাস 7 দুগুণে 14, তাহলে এখানে কি 13/√2 বাই, দেখো 2 মাইনাস 1 মানে মাইনাস 1 থেকে 14 বাদ দিলে কত, 13/2√2, তাহলে এখানে 13/√2 ইন্টু 2√2/13, √2 কাটলো আর 13 তারিখ কাটলো, তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াবে, 2। তাহলে এটা আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো অঙ্কগুলো। প্রথম আমরা tan থিটার মান বের করে নিলাম, এইখান থেকে থিটার মানটা বের করে নিলাম, তারপরে মান নির্ণয়ের সাহায্যে করে নিলাম। তোমাদের তাহলে 2 দাগের অঙ্কটা কী আছে দেখো নাও। 2 দাগের অঙ্কগুলা প্রথমেরটা কী আছে, কোসেক্স থিটা ও ট্যান থিটাকে, এই কোসেক্স থিটা ও ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমরা কিভাবে করব না, আমরা কিসের বলেছি এখানে, কোসেক্স থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে, কিসের মাধ্যমে, সাইন থিটার মাধ্যমে। তাহলে আমরা কি জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হলে তাহলে সাইনের সূত্র আমরা কি জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস থিটার মান কত না, √1 মাইনাস, আমি একবারে লিখে দিলাম, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কিসের বলেছে, কোসেক্স থিটার মান। তাহলে কোসেক্স থিটার মান কি না 1/sin থিটা। এবারে তোমরা সাইন থিটার মানও করতে পারো, আর নাহলে এরকমও রেখে দিতে পারো। আর আমাকে কিসের বলেছে না, ট্যান থিটার মান প্রকাশ করো। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান আমরা এখান থেকে বের করে দিতে পারবো না, সাইন থিটা, বা তোমরা সাইন থিটাও রেখে দিতে পারো। তাহলে সাইন থিটা, যেহেতু আমরা কস থিটা কোসেক্স থিটারটা সাইন থিটা রেখেছি, তাহলে এটা আমরা সাইন থিটা রেখে দিতে পারি। আর কস থিটার মানটা কী বের করেছে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা আর এইটা। বুঝতে পারলে তাহলে কীভাবে হলো। দেখো এরপরের তাহলে 2 দাগের অঙ্কটা কী আছে না, কোসেক্স থিটা আর ট্যান থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করে, একই জিনিস। দেখো 2 দাগের অঙ্কটাও, এইটাও কসের মাধ্যমে, যখন আমরা একই সূত্র করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো এখানে আমরা কি পাবো না, সাইন থিটা সমান √1 মাইনাস, এখানে আমরা কস থিটা সাইন থিটার মান করি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি জানি না, কোসেক্স থিটা বের করে দিতে বলেছি তো, তাহলে কোসেক্স থিটা সমান 1/sin থিটা, তার মানে 1/√1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে একটা আমার এইটা অ্যান্সার বেরোলো। আর কি বলেছে না, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান কত, √1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে এই যে একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। তাহলে কীভাবে হলো বুঝতে পারলে তোমরা। পরের অঙ্কটা তাহলে কী আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করো। চলো 3 দাগের প্রথমেরটা, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত।
তাহলে দেখো এইখানে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে আমরা কি জানি সূত্রটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে দেখো এইটা এইটা এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা সমান 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত দেওয়া আছে, তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত 2 ইন্টু সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা সমান 1। সেক থিটা মাইনাস অফ ট্যান থিটা সমান কত না 1/2। তাহলে কীভাবে আমার হয়ে গেল বুঝতে পারলে কীভাবে উত্তর। এখন তাহলে তোমাদের 2-এর দাগের অঙ্কটা কী আছে, 3-এর দাগের 2-এর অঙ্কটা না কোসেক্স থিটা মাইনাস অফ কট থিটা সমান কত না √2 মাইনাস অফ 1 হলে কোসেক্স থিটা প্লাস কট থিটা সমান কত। একই অঙ্ক। দেখো আমরা যদি এটা করি যে আমরা কি জানি না কোসেক স্কোয়ার থিটা মাইনাস অফ কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা কি আবার একই রকম কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে কোসেক থিটা মাইনাস অফ কট থিটা সমান কত 1। তাহলে কোসেক থিটা মাইনাস অফ কট থিটা সমান √2 মাইনাস 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √2 মাইনাস অফ 1 সমান 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত 1/√2 মাইনাস অফ 1। এবারে দেখো এইটা তোমাদের এইটা অ্যান্সার হইতে পারে, কিন্তু আমাদের এইটা করণীয় করা যেতে পারে। তাহলে এটা আমরা কি করব না দেখো কোসেক থিটা প্লাস কট থিটা সো 1/√2 মাইনাস অফ 1। একে আমরা উভয়কে কি করব না √2 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে কী হবে √2 প্লাস 1/√2, এটা কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে √2 মাইনাস অফ 1, তাহলে √2 প্লাস 1/2 মাইনাস অফ 1, তাহলে √2 প্লাস 1/1। তাহলে এখানে আমার কী হবে, অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান √2 প্লাস 1। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো এবারে তাহলে তোমাদের 3-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে না সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত। তাহলে সেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে 1 হলে সাইন থিটা কস থিটা, তাহলে আমরা কি জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো এটা কি করব আমরা সাইন থিটা প্লাস কস থিটা তার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী জানি আমরা না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab মানে 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত দিয়ে আছে 1, তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে 1-এর হোল স্কোয়ার কত বা 1 মাইনাস অফ 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে এখানে কত হবে বা 1 মাইনাস অফ 1 সমান 2 সাইন থিটা কস থিটা, বা 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1 মানে 0। তাহলে অতএব সাইন থিটা কস থিটা সমান কত 0/2 মানে 0। তাহলে আমার এটাই অ্যান্সার, এর মান কত না 0। দেখো এবারে তোমার 4-এর দাগের অঙ্কটা কী আছে না 4-এর দাগের অঙ্কটা ট্যান থিটা প্লাস কট থিটা সমান কত আছে
টু হলে টেন থিটা মাইনাস অফ কট থিটার মান কত? টেন থিটা মাইনাস অফ কট থিটা সমান কত? তাহলে দেখো এখানে আমরা কি জানি না, টেন থিটা কট থিটা সমান কি 1/tan থিটা সমান 2। তাহলে কত এখানে হবে না, এখানে টেন স্কোয়ার থিটা প্লাস 1/tan থিটা সমান 2, বা টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2tan থিটা। তাহলে বা টেন স্কোয়ার থিটা মাইনাস অফ 2tan থিটা প্লাস 1 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমরা যদি করি, এইটা দেখো এইটা আমার কী সূত্র, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে টেন থিটা মাইনাস অফ 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে টেন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে টেন থিটা সমান কত? 1। তাহলে এখানে টেন থিটা মাইনাস অফ কট থিটার মান কত হবে না, টেন থিটা মাইনাস অফ কট থিটা সমান টেন থিটার মান 1 আর কট থিটার মান, টেন থিটার মান 1 বেরিয়েছে, আর কট থিটার 1/tan থিটা। তাহলে এখানে কত হবে না, 1 মাইনাস অফ 1/1 মানে 1 মাইনাস 1 সমান 0। তাহলে অতএব আমাদের কত, টেন থিটা মাইনাস কট থিটার মান সমান 0। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো অঙ্কটা। দেখো এরপর তোমাদের 5-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের 5-এর দাগের অঙ্কটা কত আছে না, সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করে দেবো, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করে দেবো। তাহলে দেখো এইখানে আমাদের সাইন থিটা মাইনাস আছে আর সাইন থিটা প্লাস কস থিটা। দেখো আমরা তাহলে কি জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী জানি আমরা না, সাইন থিটা এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস করব, এ মাইনাস অফ বি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে প্লাস 2ab মানে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে এখানে কি করব, এখানে 7/13 তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে এটা কত, 49/169 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা 1 মাইনাস অফ 49/169। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, 169 মাইনাস অফ 49/169। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান কত, 49 যদি বাদ দিই আমাদের কত হবে, 0 120/169। তাহলে সাইন থিটা কস থিটা সমান কত, এটা যদি 2 ভাগ করি তাহলে কত না 60/169। যদি না বুঝতে পারো দেখো এইটা 2টা এদিকে এলো, এখানে 2 6 12 60 কাটলো, তাহলে আমার এটা সাইন থিটা কস থিটার মান বেরোলো 60/169। দেখো এরপর আমরা দেখছি, দেখো সাইন থিটা প্লাস কস থিটার যদি এইখানে আমাদের এটা আছে, তাহলে আমাদের এখানে আমরা যদি এটা বর্গ করি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা যদি এটা আমরা বের করাই, এটা হোল স্কোয়ার করে, তাহলে সাইন থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ, তাহলে কী হবে দেখো এটা প্লাস যেটা, তাহলে প্লাস 4 ইন্টু সাইন থিটা কস থিটা। আবার এইটাকে আমরা এরকম করেও করতে পারতো, সাইন স্কোয়ার থিটা প্লাস করে আবার যদি করতাম আবার একই মান আসতো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মানটা তখন এই সাইন থিটা কস থিটার মানটা বসিয়ে দিতাম। এইখানে আমরা কী করবো, সাইন থিটা মাইনাস অফ কস থিটার সমান আমরা জানি 7/13 তার হোল স্কোয়ার
প্লাস 4 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত না 60/169। তাহলে কি করব না 49/169 প্লাস 240/169। তাহলে দেখো এইখানে আমার কত 289/169, মানে 169টা হর করলে 40 প্লাস 200, তাহলে 269। তাহলে এটা আমার কিসের মান বেরিয়েছে না সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান √ওভার 289/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা 289 কত 17/13। তাহলে আমার সাইন থিটা প্লাস কস থিটার মান বেরিয়ে গেল 17/13। তাহলে কীভাবে হলো বুঝতে পারছো। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করবে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আমি নেক্সট ভিডিও তোমাদের যখন পার্ট 2 দেবো তখন আমি আগে তোমাদের ভিডিওটা আগে ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করব এবং তারপর আমরা সেকেন্ড পার্ট করব। তো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অতি অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। থ্যাংক ইউ।